মিষ্টি দই বানানোর জন্য অন্য এক পাত্রে দুধ গরম করা হচ্ছে, আর এদিকে অন্য একটি কড়াতে নিয়ে নেওয়া হয়েছে চিনি। একদম লো আঁচে, একদম কম আঁচে চিনিটাকে খুব ধৈর্য সহকারে কোনো রকম জল না দিয়ে ক্যারামেলাইজড করতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন এটাকে অনবরত আমি নেড়ে চলেছি। আর অন্যদিকে অন্য পাত্রের দুধ কিন্তু জাল হয়ে অনেকটা কমে গেছে, তার উপর কিছুটা বাতাসা দিয়ে দিয়েছি। আর এইভাবে চিনিটাকে আমি গলিয়ে নিচ্ছি, ক্যারামেলাইজড করে নিচ্ছি একদম অল্প আঁচে। আর খুব তাড়াতাড়ি করে নাড়তে হবে, একদম খুন্তি কিন্তু আর হাত কিন্তু বন্ধ করলে চলবে না। দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে ক্যারামেলাইজড হয়ে গেছে আমাদের চিনিটা। দেখতেই পাচ্ছেন এটাকে আরও একটু জাল করে নিলে খুব ভালো একটা কালার চলে আসবে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চিনিটা গলে গেছে, কোনো রকম জল ছাড়া, কোনো রকম দুধ ছাড়া চিনিটা খুব সুন্দরভাবে গলে গেছে। এরপর দুধ ঢালার পালা। আগের থেকে জাল করে রাখা দুধটা, যেটা আমি বাতাসা দিয়ে জাল করে নিয়েছিলাম কড়াইয়ের মধ্যে, হাঁড়ির মধ্যে, সেটা উপর থেকে দিয়ে দেওয়া হলো কিছুটা। আর এই দইটা আমি আর আমার কাকিমা দুজনে মিলে বানিয়েছি। আমার কাকিমা ওর দিক থেকে ঢালছে দুধটা। আর খুব ভালোভাবে এই ক্যারামেলাইজড করা চিনিটার উপর দুধটাকে আমরা ভালো করে গলিয়ে নেব। আর এটা গলানোর সময় আঁচটা কিন্তু অল্প হিটেই রেখে ভালো করে নাড়িয়ে নিতে হবে, তাহলে দুধের সঙ্গে চিনিটা খুব ভালোভাবে মিশে যাবে। কালারটা একবার আপনারা খুব ভালো করে দেখুন, দুর্দান্ত কালার এসেছে, তাই না? সমস্ত মিশ্রণটাই হাঁড়ির মধ্যে দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিতে হবে এবং নেওয়ার পর ওভেন অফ করে আমরা এটা অন্য জায়গায় নিয়ে চলে এসেছি এবং অনবরত কাকিমা নেড়ে যাচ্ছে যাতে এই দুধটা ঠান্ডা হয়ে যায় এবং কোনো রকম সর না পড়ে। দই বসানোর জন্য অবশ্যই এটা খেয়াল রাখা দরকার যে দুধের মধ্যে সর যাতে না পড়ে, আর এবং দুধটা যেন একদম ঠান্ডা হয়ে যায় বসানোর আগে। দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু এটাকে নাড়িয়ে চাড়িয়ে ঠান্ডা করে নেওয়া হচ্ছে। আর একটা জিনিস যেটা খুব ইম্পর্ট্যান্ট, যেটা এই ভিডিওতে দেখাতে ভুলে যাওয়া হয়েছে, সেটা হচ্ছে টক দই মেশানোটা। আমার টক দইটা একটু ঘেটে নিয়েছিলাম, এই যে দেখতে পাচ্ছেন টক দই এর মধ্যে দিয়ে দিয়েছি। এটা একদম স্কিপ হয়ে গেছে। আমি অন্যান্য দই বসানোর ভিডিওতে কিন্তু এই ভিডিওটা দেখিয়েছি, টক দইটাকে কীভাবে মেশাতে হয়, সেটা আপনারা একটু রিলেটেড ভিডিওতে দেখে নেবেন। আমি খুবই দুঃখিত যে আমি এই ভিডিওতে ওটা রেকর্ডিং করতে ভুলে গেছি, মানে ফোন ধরা ছিল কিন্তু রেকর্ড কিন্তু অন ছিল না। তার জন্য এই সুন্দর একটা ভিডিও যে দেখানো হবে না সেটা তো নয়। দেখতেই পাচ্ছেন দইয়ের বাটিটা আমি আপনাদের দেখিয়ে দিলাম পরে, কারণ আমার একটা মারাত্মক ভুল হয়ে গেছে। আর ওদিকে আমার কাকিমা অনবরত নেড়ে চলেছে দুধটাকে ঠান্ডা করার জন্য। এক কেজি দই ঢালার পাত্রে এটা ঢেলে দেওয়া হচ্ছে। খুব সুন্দরভাবে এটাকে মিশিয়ে একদম ঠান্ডা করে এটাকে ঢেলে রাখা হচ্ছে এবং 1 কেজি পুরো ধরে গেছে। একদম অল্প খরচে 1 কেজি দই আমাদের বানানো কমপ্লিট। আপনারা এইভাবে দই একবার বাড়িতে বানিয়ে দেখুন। আর দইটা এভাবে রেখে এখানে কিচ্ছু রাখতে হবে না, ওভেনে দিতে হবে না, কিচ্ছু করতে হবে না। আপনারা খাটের তলার মধ্যে একটা আসন দিয়ে দইটা বসিয়ে রাখবেন, তার উপর একটা যে কোনো পাত্র চাপা দিয়ে রাখবেন, তাহলেই দেখবেন দই কিন্তু খুব ভালোভাবে বসে গেছে। সেটা আমি আগের ভিডিওতে দেখিয়েছি, আপনারা একটু দেখে নেবেন। একটা আসন পেতে তার উপর এই হাঁড়িটা রেখে একটা যে কোনো থালা চাপা দিয়ে রাখবেন, তার উপর কোনো কাঁথা বা কম্বল চাপা দিয়ে রাখবেন। আজকের ভিডিও কেমন লাগলো এটা একদমই জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে অন্য কোনো এক রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।